দর্শক, অনেকের মনে প্রশ্ন যে আগে কোমর ব্যথা ছিল বা ছিল না, কিন্তু এখন হাঁটু ব্যথার অবস্থা খুবই খারাপ। এক হাঁটুতে ব্যথা ছিল, আস্তে আস্তে দুই হাঁটুতে ব্যথা ছড়াই গিয়েছে। আগে তো হাঁটাচলা করতে পারতাম, এখন হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। আগে নিচে বসে নামাজ পড়তে পারতাম, এখন কষ্ট হয়। নামাজ চেয়ারে বসে পড়ছি, আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর নিচে বসাই বন্ধ হয়ে গেছে। দিন 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 খারাপের দিকে চলে যাচ্ছে, কিন্তু এখন কোমরে কোনো ব্যথা নাই, বাট দুইটা হাঁটুই নষ্ট হয়ে গেছে। এরকম বহু রোগী আছে, আমাদেরকে প্রশ্ন করছেন। হাজার হাজার মানুষ এই কষ্টে আছেন। তাদের জন্য সুখবর দিতে চাই যে এই যে দুই হাঁটু যে নষ্ট হচ্ছে, এর জন্য কে দায়ী? মনে রাখবেন যে যেখানে ঘটনাটা ঘটছে, ঘটনা অন্য জায়গাতে আসতে পারে। যেটা আমাদের রিসার্চ বলছে যে বোথ নি জয়েন্টের ব্যথা, বাইলেটারাল বোথ নি জয়েন্ট নষ্ট হতে পারে ব্যাক পেনের কারণে। তার মানে কি, লং টাইম ব্যাক পেন বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। তার মানে যে কোমরে ব্যথা হতেই হবে তা না, কোমরে ব্যথা না হলেও কোমরের কারণেই কিন্তু দুইটা হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি যে হাঁটুর চিকিৎসা করছেন বছরের পর বছর, আপনি কেন কোমরটাকে দেখছেন না? সেই জন্য অনেকে বলে না, চিলে কান নিয়ে গেল, আমি চিলের পিস পিস দৌড় দিলাম, আমি কানে হাত দিয়ে দেখবো না। সেরকম করে চলা যাবে না। এটা হচ্ছে হাঁটু ব্যথা রোগীদের অবস্থা। তাই যে সবাই হাঁটুর চিকিৎসা করছে, কিন্তু কোমরে কি হচ্ছে সেটা দেখছে না, যার ফলে হাঁটু নিয়ে তারা ডিসেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেমন এসপি হসপিটালে হাঁটু ব্যথা রোগী যখনই আসছে, আমরা কোমরে এমআরআই করেই দেখতে পাচ্ছি কোমরের অবস্থা খুবই খারাপ। তখন আমরা রোগীদেরকে কিন্তু কোমরের চিকিৎসা করলেই হাঁটু অটোমেটিক সে ভালো হয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে লক্ষ লক্ষ হাজার হাজার রোগী আছে যারা জায়নামাজে নামাজ পড়ছে, কিন্তু আগে পড়তে পারতো না, চেয়ারে বসে নামাজ পড়তো। চেয়ার ছেড়ে এখন তারা দিব্যি জায়নামাজে সুন্দর নামাজ পড়ছে। এবং যারা জায়নামাজে নামাজ পড়তে পারে তারা কিন্তু আর ডিসেবল হবে না। তো দর্শক, যাদের এই যে লং টাইম কোমর ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে তারা আক্রান্ত, বাট কোমরে ব্যথা নাই, তাদের কিন্তু আর ভয় পাওয়ার কিছু নয়। তারা যত দ্রুত সম্ভব এসপি হসপিটাল আছে, এসপি হসপিটালে এসে আমাদের এখানে মাত্র 2 ঘন্টা সময় দেবেন। 2 ঘন্টার মধ্যে আমরা বলে দিতে পারবো যে আপনার এই হাঁটু ব্যথার মূল জায়গা কোথা থেকে শুরু হয়েছে এবং কি চিকিৎসা করলে আপনি সুস্থ হবেন, কতদিনের মধ্যে আপনি জায়নামাজে নামাজ পড়তে পারবেন বা নিচে বসে কাজ করতে পারবেন। এবং সম্পূর্ণ সুস্থ করার জন্য আমাদের যা যা ফ্যাসিলিটিস এসপি হসপিটালে আছে, আমাদের নিজস্ব এমআরআই, যেটা ওপেন এমআরআই। অনেকে এমআরআই করতে ভয় পান, এসপি হসপিটালে আসবেন, কোনো ভয় নাই, এখানে ওপেন এমআরআই। আমি অনেক সময় রোগীদের সাথে দাঁড়াই থেকে এমআরআই করে দিচ্ছি। এমআরআই আমাদের নিজস্ব বিএমডি মেশিন নিয়ে এসেছি আমরা আমেরিকা থেকে, বিএমডি মেশিন। এবং যেটা লেটেস্ট প্রযুক্তি, যেটা আমাদের ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস রোগীদের জন্য টিএমএস, ট্রান্সকিউটেনাস ম্যাগনেটিক স্টিমুলেশন। অনেকে প্যারালাইসিসে ঘরে পড়ে আছেন, তারা চলাফেরা করতে পারছে না, তাদের জন্য কিন্তু আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি এসপি হসপিটালে, টিএমএস, যেটা বাংলাদেশে আমরা নতুন, আমরা সর্বপ্রথম নিয়ে এসেছি। সো যাদের হাঁটু ব্যথা আছে, কোমর ব্যথা আছে, বহুদিন ধরে আক্রান্ত, কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না, তাদের জন্য নতুন আশা, যেটা এসপি হসপিটালে আপনারা আসলেই আমরা এই সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো। ধন্যবাদ সকলকে। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।